আসসালামু আলাইকুম গাইস, আমি রাকিবুল হাসান নাফিস। বরাবরের মতো আপনারা আমাকে দোকানের ভিতরে দেখতে পাচ্ছেন না, আমি বাইরের থেকে ভিডিওটা করছি কারণ আমাদের দোকানটা বন্ধ আছে। কারণটা অবশ্যই আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে বাংলাদেশে নতুন তৈরি হওয়া সিস্টেম NEIR বাস্তবায়নের ক্ষেত্রে কিছু কিছু ফোনের নেটওয়ার্ক আছে, কিছু কিছু ফোনের নেটওয়ার্ক চলে গেছে, কিছু কিছু বাগজনিত সমস্যা রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে। তো যার কারণে আমরা দোকানটা ক্লোজ করতে বাধ্য হয়েছি আর আন্দোলনের ডাক দিয়েছি। দেখেন, একটা জিনিস চিন্তা করে যে আমরা মোবাইল ব্যবসায়ী, মানে আমরা যারা এই প্রফেশনের সাথে জড়িত আছি, তারা মিনিমাম প্রায় 20 লাখের কাছাকাছি আর কি। ধরেন যদি যমুনার প্রেক্ষাপটে বলি, যমুনাতে আনঅফিসিয়াল দোকান আছে টোটাল 783টার মতো। তো এক একটা দোকানের যদি আপনি স্টাফ হিসাব করেন কত, তারপরও আপনার মিনিমাম এভারেজে 3 জন করে তো থাকে এক একটা দোকানের স্টাফ, এর বেশিও থাকে। অনেক বড় দোকান আছে, ছোট দোকান আছে, অনেক কিছু মিলে। যেমন আমার দোকানের যদি কথা বলি, আমাদের দোকানে আমরা টোটাল 4 জন আছি। হ্যাঁ, তো আমাদের দোকানে কোনো স্টাফ নেই, আমরা সবাই ভাই ব্রাদার মিলে এই দোকানটা পরিচালনা করি। তো আমার এই ভাই ব্রাদারের মধ্যে অনেকের আছে যে শুধুমাত্র এই ব্যবসা থেকে তাদের হচ্ছে মানে পরিবার চলে, বা হচ্ছে যে কোনো কিছু এরকমই হইতে পারে, ইনকামের একমাত্র সোর্স এটাই। তো হঠাৎ করে একটা সরকার একটা ডিসিশন নিছে যে এই ব্যবসাটাকে টোটালি অফ করে দিবে, এরকম টাইপের কিছু, এই টেকনোলজিটা সামনে এনে NEIR। তো অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে আসলে ব্যবসায়ী জনগণ যারা আছে। আর আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে অবশ্যই আনঅফিসিয়াল নামকরণ করা হয়েছে এই ব্যবসাটাকে, আমরা নিজেরাই বলি আনঅফিসিয়াল। কারণ আমরা আসলেও প্রকৃতপক্ষে যে প্রোডাক্টটা সেল করি, ওই প্রোডাক্টটার বাংলাদেশে বৈধতা আমরা দিতে পারি না। এর কারণ হচ্ছে বাংলাদেশ এরকম কোনো সিস্টেম এখন পর্যন্ত আমাদের সামনে আনে নাই। পৃথিবীর প্রত্যেকটা দেশে গ্রে মার্কেট আছে, বাংলাদেশেও আছে। গাড়ির ক্ষেত্রেও গ্রে মার্কেট আছে, বাইকের ক্ষেত্রেও গ্রে মার্কেট আছে। ইনফ্যাক্ট যদি আমরা অনেক বড় একটা দেশের কথা চিন্তা করি, যেমন ইন্ডিয়াতে যেমন হচ্ছে অ্যাপেল অফিসিয়ালি আছে, ওরকম অ্যাপেল আনঅফিসিয়ালিও আছে। আপনি যদি অ্যাপেলের শোরুমের থেকে অ্যাপেল কিনেন বা কোনো থার্ড পার্টি রিসেলার কাছ থেকে কিনেন, আপনি ডিরেক্ট অ্যাপেলের অথরাইজড প্রোডাক্ট পাবেন। আবার আপনি চাইলে ওই ইন্ডিয়ান ভেরিয়েন্ট বাদে অন্য কোনো ভেরিয়েন্টের ফোনও আপনি চাইলে ইন্ডিয়ার থেকে কালেক্ট করতে পারবেন। তো পৃথিবীর সব জায়গায় গ্রে মার্কেট আছে। তো ওই সব গ্রে মার্কেটের সুযোগ সুবিধা দেওয়া হয়তো আগের থেকে, যাতে ব্যবসায়ীরা গ্রো করতে পারে, কিন্তু বাংলাদেশের এরকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না এখন পর্যন্ত। আমরা যে ফোনগুলো ইম্পোর্ট করি, এই ফোনগুলোর ক্ষেত্রে আমরা অনেক রকম মানে ডিফিকাল্টি ফেস করি। এই ফোনগুলো তো ধরেন আমরা যখন আনি, জিনিসটা তো মানে বৈধ না। তো আমরা যখন এই ফোনগুলো আনি বাইরে থেকে, তখন হচ্ছে অনেক কিছু, অনেক কাস্টম ক্লিয়ারেন্স, অনেক জটিলতার মধ্য দিয়ে যায়, আমাদের অনেক টাকা খরচ হয় একটা ফোনের প্রতি। ধরেন আমি একটা এক্সাম্পল দেই, iPhone 17 Pro Max আমরা লাস্টে যেদিন দোকান চালু ছিল সেদিন বিক্রি করছি জাপান ভেরিয়েন্ট 1,64,500 টাকা সামথিং, এরকম রেঞ্জের মধ্যে আমরা বিক্রি করছি। ওই ফোনটা আমার বাইরের থেকে কত টাকা কিনা পড়লো সেটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে ওই ফোনটার প্রতি আমরা ক্যারিং কস্ট দিয়েছি মিনিমাম আপনার হচ্ছে প্রায় 7 থেকে 8 হাজার টাকা। তো আমরাও চাই যে আমি একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টে আমি প্রায় 1.5 লাখ বা 2 লাখ টাকা ইনভেস্ট করব, ওই প্রোডাক্টে আমার প্রফিট হবে মাত্র হচ্ছে 1,500, 2,000, 3,000, ক্ষেত্র বিশেষে 4,000 টাকা প্রফিট হয়। প্রফিটটা হবে ঠিক আছে, কিন্তু ওই 4,000 টাকা প্রফিটের জন্য আমার টোটাল 1 লাখ, 1.5 লাখ বা 2 লাখ টাকার কাছাকাছি অ্যামাউন্টের একটা খরচ, যেটা হচ্ছে মানে চলে যাচ্ছে। তো ওই জিনিসটা আমরা কেউই চাই না যে এরকম কিছু হোক আমাদের সাথে। মানে আমরা রিস্কে আসলে ব্যবসা করতে চাই না। তো আমরাও চাই ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করার জন্য, কিন্তু জিনিসটা একটা সীমাবদ্ধতা আনা খুব জরুরি। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, যদি গাড়ির কথা বলি, অনেকেই আছে যে এই ফোনটাকে গাড়ির সাথে কম্পেয়ার করতেছে, যে মানুষ যদি 150%, 200% ভ্যাট দিয়ে মোটরসাইকেল কিনতে পারে, তাহলে গাড়ি কেন না? যদি গাড়ির প্রশ্নটা যদি আসে, তাহলে বলতে হয় যে গাড়ি প্রত্যেকটা মানুষের জন্যই মানে খুব চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট না। যার যতটুকু যোগ্যতা আছে সে সেটা অর্জন করবে, সেই গাড়িটা কিনবে। আর যদি গাড়ির আপনি ভ্যাট ট্যাক্সের কথাও চিন্তা করেন, সেটা গাড়ির টাকা অনুযায়ী কিন্তু মানে অর্থিট আমার কাছে মনে হয়। অবশ্যই বেশি, কিন্তু অর্থিট। কিন্তু যদি আপনি চিন্তা করেন একটা ফোনের ক্ষেত্রে, বাংলাদেশ ডিজিটাল দেশ, ডিজিটাল হচ্ছে, এখনো হয় নাই পুরোপুরি। এইখানে আপনার অনেক রকম মানে প্রবলেমেটিক আছে। বাংলাদেশকে আরো বেশি গ্রো করার জন্য প্রয়োজন হচ্ছে মানে আপনার টেকনিক, মানে যত রকম টেকনিক্যাল সাপোর্ট আছে সব কিছুরই দরকার। এর মধ্যে মোবাইল অন্যতম।
ফোনটাকে আমরা মানে অনেকটা মৌলিক অধিকারের মতো বানায় ফেলছি যে ফোন ছাড়া চলেই না। হ্যাঁ, তো এই ফোনটার পিছনে যদি এত রকম আপনার হচ্ছে মানে ডিফিকাল্টি চালু করে দেয় সরকার, তাহলে তো মানুষ ফোন ইউজই করতে পারবে না। ধরেন আমি এখন আনঅফিসিয়াল ফোনের কথা বাদ দিলাম, আমি অফিসিয়াল ফোন বা একটা ফোন যেই ফোনটা হচ্ছে একটা সাধারণ নাগরিক ইউজ করবে, যে কোনোদিন ফোন ইউজ করে নাই সেও ফোন ইউজ করবে। তো সেই ক্ষেত্রে একটা সিমের পরিবর্তে একটা ফোন চলবে, বা একটা ফোনের ক্ষেত্রে একটা মানুষ চালাবে, ওরকম হইলে কি হয়, আপনার ধরেন ওই ফোনটার মানে থাকে না কোনো, মানে আপনার কি বলো এটাকে, মানে সহজলভ্য হয়ে যায় না বিষয়টা, এরকম অনেকটা যে একটা সিমের বিপরীতে একটা ফোন চলাবে। একটা কাস্টমার যে কোনোদিন স্মার্টফোন ইউজও করে নাই, সে একটা স্মার্টফোন কিনবে, সেই স্মার্টফোনটাতে আপনার সিম লাগাবে, চালাবে, কিন্তু এটা আবার রেজিস্ট্রেশন করে নিতে হবে। মানে অনেক রকমের কাপজাপ আপনার অফিসিয়াল ফোনের ক্ষেত্রেও হচ্ছে আর কি। তো এই জিনিসগুলা মানে আসলে ডিফিকাল্টি বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এইখান থেকে বের হওয়ার জন্য হইলেও আপনার মানে এই জিনিসটা আসলে কিছু একটা করা দরকার। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করছি গতকাল, তো দেখা যাক কি হয়। কিন্তু আমাদেরও মানে দাবি একটা সিম্পল দাবি, সেটা হচ্ছে কি, আমরা নিজেরাও ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই, কিন্তু ওই ভ্যাট ট্যাক্সটা এমন একটা সীমাবদ্ধতার মধ্যে আসা দরকার যেটাতে সাধারণ জনগণও ফোন কিনতে পারবে, প্লাস আমরাও ওই ফোনটাকে মানে ইউটিলাইজ করতে পারবো, আমরাও নিজেদের ব্যবসা চালায় যাইতে পারবো, আমাদের যে 20 লক্ষ পরিবার আছে তারা যাতে ওই ব্যবসাটা সুন্দর মতো পরিচালনা করতে পারে। এটাই, ধন্যবাদ।